আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ফ্রিল্যান্সিং ডক্টর পরিবারের পক্ষ থেকে। আমি এমডি জাহিদুল ইসলাম, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সরাসরি প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টা মূলত কি এবং কিভাবে করতে হয়। আমরা যারা মূলত গ্রাফিক ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং করার ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদেরকে লোগো তৈরি করতে হয়, কিন্তু আমরা সেই লোগো তৈরি করার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করি যে কিভাবে আমরা সেই লোগোটাকে ক্রিয়েট করতে পারি বা তৈরি করতে পারি। আজকে আমরা খুবই সহজে এবং খুবই সিম্পল ভাবে বিষয়টা জানবো এবং দেখব। আমরা সরাসরি ক্যানভার মাধ্যমে দেখার চেষ্টা করব কিভাবে আমরা প্রফেশনালি কোনো একটা নিজের ব্র্যান্ডের জন্য অথবা কোনো একটা কোম্পানির ব্র্যান্ডের জন্য আমরা প্রফেশনালি লোগো তৈরি করতে পারি। আমরা এই বিষয়টা আজকে সরাসরি দেখার চেষ্টা করব। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকে হয়তোবা ক্যানভা সম্পর্কে তেমন অভিজ্ঞতা বা এক্সপার্ট আপনারা নন। এর জন্য আপনাদের সুবিধার্থে আমি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যানভা টিউটোরিয়াল ফুল কোর্স নামে যে প্লেলিস্টটা আছে, এখানে আমি অলরেডি 4টা ভিডিও দিয়ে দিছি। এখান থেকে আপনি ক্যানভার পার্ট 1 থেকে যদি আপনি দেখেন, তাহলে আপনি টোটাল বিষয় ক্যানভা সম্পর্কে টোটাল বিষয় আপনি বুঝতে পারবেন এবং ক্যানভার একজন বা মাস্টার হতে পারবেন, এতটুকু আমি বিশ্বাস করি। কারণ ক্যানভা টিউটোরিয়াল ফুল কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাচ্ছেন। এই ওয়েবসাইট এই প্লেলিস্টে আসার সাথে সাথে আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং শুরু থেকে নিয়ে প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা পার্ট যদি আপনি দেখেন, তাহলে ক্যানভা নিয়ে আপনার বিন্দু মাত্র বা কোনো ধরনের প্রবলেম থাকবে না, এতটুকু আমার বিশ্বাস। যাই সবাইকে আবারও বলবো, এখন পর্যন্ত আমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি নাই, আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করব, লাইক কমেন্ট করে সাথেই থাকবো এবং আপনাদের এই ক্লাস বা এই ভিডিও রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, যাই হোক, আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা এখন সরাসরি আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার জন্য আমরা এখান থেকে গুগলে লিখবো ক্যানভা লেখার সাথে সাথে আমাদের সামনে এরকম ওয়েবসাইট চলে আসবে। ক্যানভার যে মূল ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আমাদের সামনে এভাবে শো করবে। ওয়েবসাইটটা আমাদের কাছে এভাবে শো করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সার্চ বক্স। এখানে যে আমরা সার্চ বক্সটা দেখতে পাচ্ছি, এই সার্চ বক্সের ভিতরে আমরা এখান থেকে, যেহেতু আমরা আজকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব না, আমরা শুধুমাত্র লোগো বিষয়টা নিয়ে আলোচনা করব, এর জন্য আমি এখান থেকে লিখবো লোগো। লোগো, এখান থেকে আপনি লোগো লিখলে আপনি এখান থেকে পাবেন। পাশাপাশি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট নামে যে অপশনটা আছে, সেই টেমপ্লেট নামে অপশনটাতে আপনি এখান থেকে এদিকে আসার পর এখান থেকে যে লোগোসটা পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করলে আপনি লোগোতে নিয়ে যাবেন। বাট আমি এখান থেকে লোগোতে ক্লিক করে আমি এখান থেকে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পর আমাদের সামনে হিউজ পরিমাণে লোগো চলে আসছে। দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন 37,030টি টেমপ্লেট আসছে এখান থেকে লোগো। বাট আমি আপনাদেরকে আবারও বলি, এখানে রাজার মুকুটের মতো প্রো যে লেখাটা আছে, এরকম যে লেখাটা থাকবে সেটা আপনাকে ডলার বা পেমেন্ট করে কিনতে হবে। বাট যেটাতে কোনো লেখা নেই, সেগুলো আপনি এখান থেকে খুব ইজিলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর আমাদের এখানে ডিজাইন করা লোগোগুলা দেখাচ্ছে। হ্যাঁ, আমরা এখান থেকে এইভাবে পেয়ে যাব। বাট এক্ষেত্রে আপনি যে বিষয়টা করবেন, দেখেন এখান থেকে আপনি যেটা প্রো, এটা যখন আপনি ক্লিক করবেন তখন এটা আপনার সামনে শো করবে না। বাট যে ফ্রি গুলো, এটা আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এবং আশা করি শুরুতে এই ফ্রি গুলা দিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবো। দেখেন, আমরা এখান থেকে আপনি কোন একটা ব্র্যান্ডিং লোগো যদি আপনি এখান থেকে চান। বাট আবার আরেকটা বিষয় আপনি এখান থেকে দেখি যে আপনি চাচ্ছেন যে বিজনেস লোগো, বা আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারবেন। এখান থেকে লোগো 35 কে দেখাচ্ছে, এখান থেকে মডার্ন সিম্বল, হ্যাঁ, এখান থেকে থিম, আপনি এখান থেকে কোম্পানি যখন আমরা ক্লিক করব। বাট আপনি এখান থেকে শুধুমাত্র কোম্পানিদের জন্য, যে মানে কোনো একটা কোম্পানি তৈরি করার জন্য যে লোগোগুলো প্রয়োজন, সেগুলো আপনি এখান থেকে পাবেন। পাশাপাশি আপনি এখান থেকে
আমার কার্সারটা যেখানে যাচ্ছে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে বাম সাইডে যে অপশনটা আছে এখান থেকে আপনি প্রত্যেকটা বিষয় এখান থেকে আপনি মার্ক করে করে আপনি এখান থেকে কাজ করতে পারেন। কারণ আমি চাচ্ছি যে আমি এখান থেকে কোম্পানি লোগো চাচ্ছি না, আমি এখান থেকে চাচ্ছি ফ্যাশন রিলেটেড লোগো। তাহলে আপনি এখান থেকে ফ্যাশনে ক্লিক করার সাথে সাথে ফ্যাশন রিলেটেড যে ধরনের লোগোগুলো আপনি এখান থেকে পাচ্ছেন, জাস্ট এই লোগোগুলো আপনাদের এখানে চলে আসবে। আমি চাচ্ছি যে ইলিস্ট্রেশন লোগো এগুলা চাচ্ছি আমি এখান থেকে। তাহলে এরকম ভাবে আমাদের সামনে কি আসবে, লোগোগুলো চলে আসবে। দেখেন এখান থেকে আমরা এই যে এই সামনে যে লোগোটা আসছে এই লোগোটা নিয়ে আমরা এখান থেকে সুন্দরভাবে কাজ করতে পারি। এই লোগোগুলো নিয়ে আমরা এখান থেকে কি করতে পারি, কাজ করতে পারি। হ্যাঁ, দেখেন এখান থেকে খুব দারুণ সুন্দর একটা লোগো আমরা এখান থেকে নিব। আহ, এখান থেকে আপনাদের যেটা সম্পূর্ণ সবগুলো আপনি এখান থেকে পাবেন, শুধুমাত্র প্রো যে লেখা সেই প্রো লেখার লোগোটা আপনি এখান থেকে পাবেন। আমরা এখান থেকে সুন্দর একটা লোগো নিয়ে নিই। অথবা আরেকটা বিষয় হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি এখান থেকে কোনো ধরনের লোগো বা কোনো ধরনের যে টেমপ্লেট গুলো এখানে দেওয়া আছে এই টেমপ্লেট গুলো আমি এখান থেকে ইউজ করব না। ইউজ না করে আমি এখান থেকে সরাসরি ব্ল্যাঙ্ক কোনো একটা নিয়ে নেব। তাহলে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক যে লোগোটা আছে আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে অথবা আপনি চাচ্ছেন যেখান থেকে যে কোনো ধরনের একটা লোগো আমি নিব। সাপোজ আমি এখান থেকে এক সুন্দর দেখে একটা লোগো নেই। দেখেন অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন করা এখানে আছে। আপনি এখান থেকে যেটা খুশি আপনি এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, আমি এই লোগোটা এখান থেকে নিতে পারি। আর এই সুন্দর একটা লোগো চাচ্ছি আমি একটা বিজনেস বা যে কোনো ধরনের একটা করার জন্য আমি একটা লোগো তৈরি করতে যাচ্ছি। অথবা আপনি এখান থেকে এইভাবে নিতে পারেন, অথবা আপনি এখান থেকে যে এটা আছে আপনি এখান থেকে চাচ্ছেন যে আপনি এখান থেকে দেখেন টেমপ্লেট যে অপশনটা আছে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের লোগো পাচ্ছেন। আপনি এখান থেকে হসপিটাল রিলেটেড যদি কোনো লোগো চান তাহলে আপনি এখানে সিওলে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে হসপিটাল রিলেটেড যত ধরনের লোগো আছে আপনি এই ধরনের লোগো আপনি এখান থেকে পেয়ে যাবেন। জাস্ট এগুলো ক্লিক করে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। আপনি চাচ্ছেন যে আপনি ডেন্টিস্টের লোগো চাচ্ছেন বা আপনি যে এই লোগোটা আপনি এখান থেকে চাইলে আপনি করতে পারেন। দেখেন এই লোগোটা আপনি চাইলে এখান থেকে করে দিতে পারেন। চিলড্রেন হসপিটাল, হ্যাঁ, চিলড্রেন হসপিটাল সাপোজ আপনি এখান থেকে এগুলো দিয়ে আপনি এখান থেকে করে দিতে পারেন। এখান থেকে আপনি চিলড্রেন হসপিটাল সাপোজ এখান থেকে চিলড্রেন হসপিটাল না দিয়ে এখান থেকে আপনি ভিন্ন ধরনের কিছু দিয়ে দিতে পারেন। যে সাপোজ আমার নামটা আমি দিয়ে দিই জাহিদ হসপিটাল। অথবা আপনি এখান থেকে দিতে পারেন যে আহ, কি দিতে পারেন, আপনি এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন। সাপোজ আপনি এখান থেকে দিতে পারেন স্পেশালাইজড হসপিটাল। হ্যাঁ, অথবা আপনি এখান থেকে সাপোজ ধরেন যেহেতু আমাদের বাংলাদেশে পপুলার হসপিটাল অনেক বেশি জনপ্রিয়, তাহলে আমরা এখান থেকে দিতে পারি যে পপুলার পপুলার হসপিটাল। আদৌ যেহেতু এটা আমি জাস্ট করার জন্য বলতেছি, পপুলার হসপিটাল লোগোটা ভিন্ন, আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এই বিষয়টা বললাম। আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি কোন একটা ফন্টকে চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে যে কোনো ধরনের একটা ফন্ট আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, থেকে আপনি এটা নিতে পারবেন না যেহেতু এটা পেইড করা, এটাকে আপনি কিনতে হবে। এখান থেকে ফ্রি যে এগুলো আছে আপনি এখান থেকে সুন্দর করে নিয়ে নিতে পারেন। পপুলার হসপিটাল বা এটা এখান থেকে এটা দিতে পারেন। এই যে এটা সুন্দর আছে, এখান থেকে আমি এটা দিয়ে দিতে পারি। পাশাপাশি এটা আপনি কত সালে ইউজ করেন, সিন্স কত 2022 সাল। ওকে, তো আপনি এখান থেকে নামটা চেঞ্জ করেও দিতে পারেন। এখান থেকে আমি দিতে পারি সাপোজ বেস্ট হসপিটাল বিডি। ওকে, বেস্ট হসপিটাল বিডি, বেস্ট হসপিটাল বিডি আমি এখান থেকে দিতে পারি। যেহেতু এর লেখাটা একটু আছে আমি এখান থেকে সামান্য কিছু স্পেসিংটাকে একটু বাড়িয়ে দিতে পারি। এখান থেকে আমি এখানে লিখে দিই এটা একটু বোল্ড হবে। বেস্ট হসপিটাল বিডি আমরা এখান থেকে দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে এটা একটু নিচে নামাবো, এটা যেহেতু একদম সাথে হয়ে গেছে আমি এখান থেকে এইভাবে করে দিচ্ছি। এটা আমি এইভাবে করে দিলাম বেস্ট হসপিটাল বিডি। হ্যাঁ,
অথবা আপনি এটাকে আপনি সুন্দরভাবে বিভিন্ন ধরনের হসপিটাল লোগো, ডক্টর লোগো, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইভেন্টের লোগো চাচ্ছেন, আপনি আপনি অ্যানিমেটেড লোগো চাচ্ছেন, আপনি এখান থেকে অ্যানিমেশন লোগো পাবেন, আপনি গেমিং লোগো সিওয়ালে ক্লিক করার সাথে সাথে আপনি আপনারা এখান থেকে সুন্দরভাবে টোটাল বিষয়টা আপনি এখান থেকে পেয়ে যাবেন। গেমিং লোগো চাচ্ছেন বা যেটা একটা কেন, হ্যাঁ, বিভিন্ন বিষয় আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং আপনি এখান থেকে আরো ডক্টর লোগো, এখান থেকে ফ্রান্স লোগো, ইভেন্ট লোগো, অ্যানিমেটেড গেমিং, আর্টস অ্যান্ড ডিজাইন লোগো, ফ্যাশন লোগো, এখান থেকে ব্র্যান্ড লোগো, হ্যাঁ, এখান থেকে কম্পিউটার লোগো, এখান থেকে আপনি এখানে ক্লিক করে সুন্দর সুন্দর আপনি লোগো আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখেন এখান থেকে যে লোগোটা অনেক সুন্দর, এখান থেকে আপনি নিজের একটা এখান থেকে হচ্ছে ব্লু ট্রায়াঙ্গেল কম্পিউটার লোগো, হ্যাঁ, আপনি এখান থেকে দিতে পারেন যে এখান থেকে আপনি কি দিতে পারেন, এখান থেকে আপনি দিতে পারেন হচ্ছে ব্লু ট্রায়াঙ্গেল কম্পিউটার লোগো, আপনি এখান থেকে ভিন্নভাবে দিতে পারেন। এখান থেকে আপনি ওটার মধ্যে সিন্স 2022 আপনি এখান থেকে এটা দিতে পারেন। এখান থেকে আপনি দিতে পারেন আপনার নাম, আপনি যে নামে আপনি লোগোটা চাচ্ছেন, আপনি এখান থেকে চাচ্ছেন যে বেস্ট আইটি সলিউশন, হ্যাঁ, বেস্ট আইটি সলিউশন, বেস্ট আইটি সলিউশন, আপনি এখান থেকে এটা দিয়ে দিতে চাচ্ছেন যে বেস্ট আইটি সলিউশন নামে আপনার একটা কোম্পানি আছে, আপনি সেটার লোগোটা আপনি এখান থেকে বানিয়ে দিলেন। হ্যাঁ, পাশাপাশি আপনি এখান থেকে আরো বিভিন্ন ধরনের আপনি পাচ্ছেন এখান থেকে। আপনি এটা দিলেন যে বেস্ট আইটি সলিউশন সিন্স কত 2022 সাল, এটা আপনার লোগো। হ্যাঁ, এখান থেকে আপনি এটা আপনি যদি চান যে আপনি এখান থেকে একটি ইফেক্ট দিবেন, আপনি এখান থেকে ইফেক্ট বাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারেন এভাবে। এখান থেকে আপনি ইফেক্ট দিতে পারেন, পাশাপাশি সিনসটাকে আপনি হালকা একটু ই করে দিতে পারেন। আপনি এখান থেকে একটু আপনি চাচ্ছেন এটাকে আপনি এটার মতো করে আহ, জি, আপনি এটার মতো করে আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এটা একটু বাড়িয়ে দিতে পারেন, এটা একটু করে দিতে পারেন না। আচ্ছা, এইভাবে দিতে পারেন, হ্যাঁ, এখান থেকে এটাই হালকা একটু স্পেসিংটা বাড়িয়ে দেই। জি, এভাবে দিলে আপনি দেখেন টোটাল বিষয়টা আপনি এখান থেকে সুন্দরভাবে লোগোটা ক্রিয়েট করে ফেললেন। এখান থেকে আপনি কালারগুলো পরিবর্তন করতে পারেন, চেঞ্জ। এখন এখানে আমাদের যে বিষয়টা করতে হবে, দেন এখান থেকে আরো হিউজ পরিমাণে অপশন আছে, এখান থেকে আপনি ফন্টের সাইজ বা বিভিন্ন বিষয় আপনি এখান থেকে গিয়ে সবকিছু আপনি এখান থেকে সুন্দরভাবে কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। এখন এখান থেকে আমরা কি করব, এখন এই লোগোটা আমরা যদি ডাউনলোড করতে চাই, তাহলে আমাদেরকে যে বিষয়টা করতে হবে সেটা আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। হ্যাঁ, এখান থেকে আমাদের যে শেয়ার নামে যে অপশনটা আছে, আগে এখানে ডাউনলোড অপশনটা ছিল, হ্যাঁ, আগে এখানে ডাউনলোড নামে অপশনটা ছিল, বাট এখন ডাউনলোড অপশনটা নাই, এটা আপডেটের কারণে। বাট এখন এখানে যে শেয়ার নামে অপশনটা আছে, আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন সুন্দরভাবে। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড পাবেন, আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখন আপনি এটা কি পিএনজি আকারে চাচ্ছেন, নাকি আপনি এটাকে জেপিজি আকারে চাচ্ছেন, নাকি এটাকে আপনি পিডিএফ আকারে চাচ্ছেন, আপনি যেভাবে খুশি আপনি সেখানে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আমি চাচ্ছি এটাকে পিএনজি আকারে আমি ডাউনলোড করব, তাহলে আচ্ছা, আচ্ছা, এটা আমাকে ডলার দিয়ে কিনতে বলতেছে, এটা আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না। আবার একটু চেষ্টা করি। জি, এখানে লেখা আছে ডাউনলোড উইথ ক্যানভা প্রো। দেখেন নিচে ডাউনলোডে ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট, আমি দেখি এখানে ক্লিক করলে ডাউনলোড হয় কিনা। এখানে ক্লিক করলে মাঝে মাঝে ডাউনলোড হয়, যে আমরা এখানে ডাউনলোড করলাম। জি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারছি, হ্যাঁ, কিন্তু সব বিষয় হচ্ছে আমাদের এখানে ওয়াটারমার্কটা আসছে, এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক আসছে। হ্যাঁ, এখান থেকে ওয়াটারমার্কটা আসছে। হ্যাঁ, আমরা এটাকে একটু ডাউনলোড করবো, এখান থেকে শেয়ারে যাব, শেয়ারে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখেন এটা কিন্তু ডাউনলোড হবে। হ্যাঁ, এটাকে আমি চাচ্ছি এখান থেকে আমি যদি চাই জেপিজি বা পিএনজি যেটাতেই করতে চাই,
এখান থেকে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডটা যদি করতে চাই তাহলে এখান থেকে মানে ডলার দিয়ে কিনতে বলতেছে। দেখেন এখান থেকে আমি এটাকে ডাউনলোড করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেছে। দেখেন এটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে, কোনো ধরনের ওয়াটারমার্ক নাই। বাট এইভাবে আমরা চাইলে যে কোনো ধরনের লোগো ইউজ করতে পারি। হ্যাঁ, যে কোনো ধরনের লোগো ইউজ করতে পারি। পাশাপাশি এখান থেকে আমি ক্যানভা প্রো ভার্সনটা আপনাদেরকে একটু দেখাই। ক্যানভা প্রো ভার্সন থেকে আপনি সবকিছু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। হ্যাঁ, এখান থেকে এটা হচ্ছে আমার ক্যানভা প্রো। এখান থেকে আমি একটু লোগো লিখি, লোগো লিখে এখান থেকে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছেন যেখানে যে প্রো প্রো দেখাচ্ছে প্রত্যেকটা বিষয়, কিন্তু এটা কিন্তু আমি ইউজ করতে পারবো, কারণ এটা আমার ডলার দিয়ে পেমেন্ট করে কেনা। হ্যাঁ, এটা হচ্ছে প্রো ভার্সন। হ্যাঁ, এখান থেকে আমি ইউজ করতে পারবো। ক্যানভা প্রোর কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলো আপনাদের সামনে একটু দেখাই, হয়তো বুঝতে পারেন। সাপোজ আমি চাচ্ছি যে এই লোগোটাকে ইউজ করতে, এই লোগোটা আমার কাছে ভালো লাগছে, এই লোগোটাকে আমি ইউজ করতে যাচ্ছি, অথবা আমি চাচ্ছি এই লোগোটাকে আমি ইউজ করবো। হ্যাঁ, দেখেন এটা কিন্তু প্রো ছিল, বাট এখানে প্রো ছিল, বাট এটা যেহেতু আমার প্রো করা এই লিঙ্কটা, এর জন্য আমি এখান থেকেই করতে পারলাম। বাট এটাকে সুন্দরভাবে আমি এখান থেকে করার পর আমি চাচ্ছি এটাকে ডাউনলোড করবো। শেয়ারে আমি ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পর ডাউনলোড, ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমি যে বিষয়টা পাবো, এখান থেকে আমি যে কোনো ইয়েতে আমি করতে পারবো। পাশাপাশি এই যে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, আমি পাশাপাশি এই যদি ব্যাকগ্রাউন্ডটাকে আমি না রেখে শুধুমাত্র লোগোটাকে পাবো, তাহলে এখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করবো, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নামে অপশনটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবো। এখান থেকে দেখবেন যে শুধুমাত্র আমার যে এটা সেই লোগোটা শুধুমাত্র আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেছে, লোগোটা। বাট পাশাপাশি অন্য কোনো বিষয় কিন্তু এখান থেকে ডাউনলোড হয় না। হ্যাঁ, এখান থেকে আমার ফ্রিল্যান্সিং ডক্টর যে চ্যানেল, এই চ্যানেলের যে লোগোটা, এই লোগোটাও কিন্তু এই ক্যানভা মাধ্যমে সুন্দরভাবে তৈরি করা। আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারছেন অনেক ভালোভাবে। কারণ এইভাবে আপনি চাইলে ক্যানভার মাধ্যমে টোটাল লোগোটাকে আপনি আপনার কোম্পানির জন্য বা আপনি প্রতিষ্ঠানের জন্য বা আপনার পার্সোনাল বিজনেসের জন্য বা আপনি এই ক্যানভার লোগো নিয়ে আপনি চাইলে ফাইবার আপওয়ার্কে কাজও করতে পারবেন। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আশা করি সুন্দরভাবে যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আশা টোটাল বিষয় আপনি ক্লিয়ার হবেন। কারণ হয়তো অনেকের অনেক বিষয় মানে এখন পর্যন্ত অজানা থাকতে পারে যে বিগত সময়ের ভিডিওগুলো আমরা কিভাবে পাবো, বা তার আগে কি নিয়ে আলোচনা হয়েছে। কারণ আপনি দেখেন 1 থেকে নিয়ে 4 নাম্বার যে পার্টটা, হ্যাঁ, এখন পর্যন্ত 4টা পার্ট এখানে আছে। এই 4টা পার্ট 1 2 3 4 এখানে সম্পূর্ণ একদম মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার বিগিনার টু এক্সপার্ট লেভেলের এই টিউটোরিয়াল গুলো হবে। হ্যাঁ, আপনি প্রথম পার্ট থেকে নিয়ে চতুর্থ পার্ট পর্যন্ত যদি দেখেন, তাহলে টোটাল বিষয় আপনি ক্যানভার ভিতরে এ টু জেড কোথায় কি আছে, টুলস থেকে শুরু করে আপনি কিভাবে টোটাল বিষয়গুলো করবেন, এই বিষয়গুলো আপনি সুন্দরভাবে জানতে পারবেন। এটাই ছিল মূলত আজকের আলোচনা ক্যানভা নিয়ে। কিভাবে ক্যানভার মাধ্যমে আমরা প্রফেশনালি একটা লোগো তৈরি করতে পারি, এই বিষয়টা নিয়ে আপনারা জানলেন। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকৃত হতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, একটা এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনার উপকার না হয়, তারপরে আপনি কমেন্টে লিখবেন, উপকার হলেও আপনি কমেন্টে লিখবেন। জি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।